এই ছবিগুলো আগে দেখুন, আগে ছবিগুলো দেখুন, ভালো করে দেখুন। পই পই করে বারণ করার পরেও আপনাদের শিক্ষা হচ্ছে না, আর পরে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে আমার কাছে কান্নাকাটি করছেন যে দাদা আমি তো মিস্ত্রিকে ভরসা করে দিয়ে গিয়েছিলাম, প্লিন্থ ওয়াল 5 ইঞ্চি কেটেছিল আর মাটির চাপে এইভাবে ফেটে গেছে, এখন কি করব, আমাকে বাঁচান। এখন আর ইঞ্জিনিয়ার মানে মরার সময় শেষকালে এসে আর বাঁচান বাঁচান করে লাফালাফি করলে হবে? তার জন্য আগে থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আমি বারবার আপনাদেরকে কি বলি যে ধরুন আপনি একটা 500 হোক, 600 হোক, 1000 হোক, 1200 হোক একটা স্কোয়ার ফিটের বাড়ি বানাচ্ছেন, মানে অনেকেরই একটা টেন্ডেন্সি আছে যে মেঝে লেভেলটা 4 ফুট 5 ফুট উঁচু হবে, এক কাজ করি বাইরে বাইরে একটা টাই বিম ঘুরিয়ে দিই, তারপর তার উপর হচ্ছে গেঁথে দেবো, নিয়ে মাঝখানটা বালি হোক মাটি হোক প্যাকিং করে মেঝে লেভেলে পুরো টাই বিম দিয়ে আমি কাজ শুরু করব। আর ওই পুরো মাটিটার প্রেসারে এই দিকের গাঁথনিগুলো কিন্তু ভেঙে যেতেই পারে, এবং তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই ছবিটা। আবার এই মিস্ত্রিটা কীরকম গুণধর দেখুন, করেছেন আবার 5 ইঞ্চি করেছেন, অর্থাৎ 10 ইঞ্চির কোনো এখানে বালাই নেই। 10 ইঞ্চি এরকম পুরোপুরি লোড নিতে পারে না যদি না আমরা প্রত্যেকটা টাই বিম একে অপরের সাথে কানেক্ট করে প্রত্যেকটা খাটালে গাঁথনি না করি, যেমন ছবিতে দেখাচ্ছি। এই নিয়ে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে 5 ইঞ্চি মানেটা কি? আপনাকে একটা কথা বলি, ধরুন আপনি কলমের বাড়ি বানাচ্ছেন, আমরা কি জানি কলম স্ট্রাকচারের বাড়িতে দেয়ালের কোনো ভূমিকা নেই, মানলাম কলমের বাড়িতে সমস্ত লোড কলমই নেয়, কিন্তু দেয়ালের ভূমিকা প্লিন্থ ওয়ালে আছে। কীরকম? অর্থাৎ মেঝের নিচে যে গাঁথনিটা হয় সেই গাঁথনিটার উপরে একটা পার্শ্ববর্তী চাপ তার উপর পড়ে, তার উপর বিল্ডিংয়ের কোনো লোড আসে না ঠিকই, কিন্তু আপনি যে ব্যাকফিলিং করেছেন অর্থাৎ মাটিটা দিয়ে বোঝাই করেছেন, সেই মাটির চাপটা যাবে কোথায়? অর্থাৎ সেই মাটির চাপটা তো ধরুন এই যে এখানে একটা ভাঙা খারাপ নোংরা টিন আছে, এটা ধরুন হচ্ছে 5 ইঞ্চির দেয়ালটা, আমি যদি এর উপরে মাটি বালি বোঝাই করি তাহলে তার চাপে এই টিনটা এই 4-5টাতে তো চাপটা আসবে, টিনটা তো ফুলবে, চারিদিক থেকে তো ভাঙতে চাইবে। সেরকমই ওই গাঁথনিগুলো যেগুলো প্লিন্থ ওয়াল থাকে, সেই প্লিন্থ ওয়ালের গাঁথনিগুলোর উপর কিন্তু ওই মাটির চাপটা আসে, আর সেই চাপটার কারণেই এই ফাটলটা এসেছে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। অর্থাৎ এখান থেকে প্রথম শিক্ষা যেটা আপনাদেরকে নিতে হবে, যদি আপনারা না নেন তাহলে আপনাদের এরকমই হবে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও কান কামড়ে বারবার বলার পরেও মনে হয় কি ভাট বকছেন, ভাট বকার জন্য আজকে এই দুর্ভোগগুলো আপনাদের হচ্ছে। এই ভাট বকাগুলো যদি আপনারা কান কামড়ে শুনে নিতে পারেন একটা 10 লাখ 20 লাখ 30 লাখ টাকার বাড়ি করার আগে, তাহলে দেখবেন টাকাটা না জলে যাবে না। মন দিয়ে একটা কথা বোঝার চেষ্টা করুন, এই গাঁথনিটা তখনই ফাটবে না যখন আপনি প্রত্যেকটা টাইবিমকে একসাথে কানেক্ট করে প্রত্যেকটা খাটালে 10 ইঞ্চি করে গাঁথনি করবেন, তাহলে জিন্দিগিতে কোনো দিন এই ফাটার সম্ভাবনাটা থাকবে না। আর এই যে প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র সচেতনতার অভাবে। কাদের সচেতনতা? মিস্ত্রিদের তো সচেতনতা অভাব আছে, তার সাথে সাথে মালিকদেরও আছে। আর এই কথাগুলোই কিন্তু আমি কুমার কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার কিংসু কুমার কান কামড়ে ভিডিওতে প্রতিনিয়ত বলতে থাকি। এখন সমাধানে চলে আসি। যে এরকম করে ফেলেছে, যারা নতুন বাড়ি করছেন তারা তাহলে কি করবেন? সমগ্র টাইবিমটা গ্রাউন্ড লেভেলে দেবেন, এটা মিনিমাম করতেই হবে দাদা। দেওয়ার পর সমস্ত গাঁথনি টাইবিমের উপরে গাঁথবেন। অনেক মিস্ত্রিরা এখনও পর্যন্ত পার্টিকে এটা বোঝায় তাদের নিজেদের লেবার মিস্ত্রি বাঁচানোর জন্য যে মালিক আপনার অনেক ইট খরচা করিয়ে দিচ্ছে ইঞ্জিনিয়ার বাবু, মাঝখানে মাটির তলায় ইটগুলো দেওয়ার কি দরকার ছিল, পুরোটা প্যাকিং করে দিয়ে উপর থেকে ইট গাঁথতে পারতে, তারপরে এইরকম হলে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। ফেটে গেছে, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে জানি না, ইঞ্জিনিয়ারদের ডেকে আনুন, ওরা সারিয়ে দেবে। একটা সুস্থ লোককে মেরে দিয়ে মৃতপ্রায় করে দেওয়ার পর তখন ডাক্তারের কাছে নিয়ে আসছেন। একটা কথা বলে দিচ্ছি, এই ভুলটাকে সমাধান করার একটাই উপায় আছে, গাঁথনি ভেঙে নতুন করে যে জায়গায় গাঁথনিগুলোতে প্রেসার এসে ভেঙে গেছে নতুন করে আবার 10 ইঞ্চি টাইপের উপর থেকে গেঁথে ওই প্লিন্থ লেভেল পর্যন্ত সাপোর্ট দিতে হবে। তো এটা হচ্ছে এখন তালি মারা কাজ হবে। আর নতুনের মতো হবে কি? না, কখনোই হবে না। সে যত বড় ইঞ্জিনিয়ারই হয়ে যাক না কেন, জোর করে গোঁজা মিলে তালি মারা টাইপের কাজ করে দিয়ে সমাধান করা যাবে। কিন্তু যারা ভালো চান তারা এই ভুলটা করবেন না। অর্থাৎ আমার বক্তব্য একটাই, বাড়ি নির্মাণ করতে যখন শুরু করেছি প্রথম থেকেই
কঞ্জুসিপনা করলে হবে না, কৃপণতা করলে হবে না। ছোট ছোট বিষয়গুলো এইগুলো আপনি আর পরে হাজার কষ্ট করলেও এই জিনিসটাকে আর সমাধান করা যাবে আগের মতো, হাজার চেষ্টা করছে। বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। বললো ধরুন আপনি কোটি কোটি টাকা উপার্জন করছেন, এখন যে সময় বাড়িটা নির্মাণ করেছেন তখন আপনার পুঁজি কম ছিল, কিন্তু আপনি এখন চেষ্টা করলেও কলমের ভেতরে এই যে কলম দেখা যাচ্ছে, এই যে কলম দেখতে পাচ্ছি, কলমের ভেতরে এই রড, তখন হয়তো আপনি 12 রড দিয়েছেন, আর কি এই রড আপনি দিতে পারবেন? আপনার ক্ষমতা থাকলেও দিতে পারবেন? কত করোড়পতি লোক আপনি যে এই একটা বাড়ি হয়ে যাওয়ার পর আপনি কোন টেকনোলজিতে, পৃথিবীতে এমন কি সায়েন্স আছে যে এই কলমটার ভিতরে আপনি আবার রড ঢোকাতে পারবেন? জিন্দেগিতে পারবেন না। তাই যখন করছেন আগে থেকে পুঁজি সঞ্চয় করে প্রপার নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে কাজ করুন। তাতে যদি মনে হয় কিছু দরকার নেই তো বাহাদুরির, মানে জাহমাগ বাড়ি করে দুতলা করা তো দরকার নেই, একতলাটা করুন, সঠিক নিয়মে করুন। জাহমাগ করে দেবো, হয়ে যাবে দুতলা, লোককে বলবো দেখো ভাই আমি দুতলা বাড়ি করেছি, আমি কত বড় লোক, দরকার নেই ওই রকম মহান হওয়ার। যেটা করবেন সঠিক নিয়মে করুন, তাতে ছোট বাড়ি করুন, সঠিক করুন। ওই বিল্ডিং 100 বছরের উপরে টিকবে, আর না হলে ওই বিল্ডিং টিকবে না। 10 বছর 20 বছর যেতে না যেতেই শুধু পয়সা ঢোকাতে হবে। আজকে আপনি 10,000 বাঁচাচ্ছেন, আর ওই 10,000 বাঁচাতে গিয়ে যে ক্ষতিটা করছেন তার জন্য আপনাকে 10 লক্ষ টাকা আলাদা আলাদা করে প্রত্যেক বছরে ওই কিস্তি দেওয়ার মতো করে না, বিল্ডিংয়ে কিন্তু শোধ করে যেতে হবে, বিল্ডিংয়ের পেছনে ঢেলে যেতে হবে। তাই সচেতন থাকুন আর এই ভুলগুলো করবেন না। যারা করে ফেলেছেন তারা ইমিডিয়েট যেখানে যেখানে ফাটল দেখছেন সেই দেয়ালগুলোকে রিপ্লেস করুন, নতুন করে ভিতর দিকে শাটারিং প্লেট লাগিয়ে মাটিকে ঠেল দিয়ে সেই শাটারিং পাটা প্লেট ভিতরে থেকে যাবে। আবার নতুন করে ওই গান্ধিগুলোকে বুঝিয়ে দিন। এইভাবে ওই গান্ধিগুলোকে বাইরের গান্ধিগুলোকে আপনারা রিপেয়ারিং করতে পারবেন। তাই যে ভুলগুলো হয়ে গেছে সেই ভুলগুলো যাতে আর বাকি কারো না হয় তার জন্য আমি ভিডিও বানাই। একটা কথা মনে রাখবেন, বাড়ি বারবার হয় না, তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার, আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো। তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখুন। আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে এই ধরনের টিপস আপনারা পেতে থাকবেন আর আপনারা সচেতন থাকবেন।